বিতর্কিত মন্তব্যের জেরে আদালত অবমাননার মামলায় অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। আগামী ৮ ডিসেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল। সম্প্রতি ট্রাইব্যুনালকে নিয়ে টেলিভিশনের এক আলোচনা অনুষ্ঠানে বিরূপ মন্তব্য করেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সেই মন্তব্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সাথে একাডেমিক ও বার কাউন্সিলের সনদ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে নির্ধারিত দিনের আগেই বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ফজলুর রহমান লিখিতভাবে আনকন্ডিশনাল অ্যাপোলজি জমা দিয়েছেন। তিনি স্বীকার করেছেন মন্তব্যটি ভুল বলেছেন এবং আদালতের প্রতি মার্সি বা দয়া প্রার্থনা করেছেন। প্রসিকিউশন জানায়, ক্ষমা প্রার্থনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত। ৮ ডিসেম্বরের শুনানিতেই জানা যাবে ফজলুর রহমানের ক্ষমা গ্রহণ করবে কিনা ট্রাইব্যুনাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন তিনি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।